আল্লাহ জাল্লা শানহুর দরবারে অবনত মস্তকে শুকর ও সুজুদ আদায় করছি যে রব আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই রবিউল আউয়াল শরীফের তৃতীয় জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার অবস্থান করার তৌফিকটুকু দান করেছেন। সেই রবকে খুশি করার লক্ষ্যে হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসা উজাড় করে কণ্ঠকে দারাজ করে আওয়াজকে উঁচু করে আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম হাবিবে কিবরিয়া দু জাহানের বাদশাহ উম্মতের কান্ডারি গুনাহগার উম্মতকে তরানেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করুক। সবাই পড়ি আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহর অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত স্বল্প সময়ে আমাকে তৌফিক দান করে আমি সেই আয়াত এবং হাদিসে পাকের উপরে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আল্লাহ বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন, আমি একজন নবী থেকে আরেকজন নবীকে সম্মানিত করেছি। এক নবী থেকে আরেক নবীর মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। একজন নবীর উপরে আরেকজন নবীর শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করেছি। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি বলে দেন আমি একজন নবী থেকে আরেকজন নবীর মর্যাদা কিভাবে বাড়িয়েছি শুনেন। তারপর আল্লাহ বলছেন, মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ বলে, আমি কারো কাছে সরাসরি কথা বলেছি, আমি কারো সাথে, যেমন মুসা কলিমুল্লাহর সাথে আল্লাহ নিজে সরাসরি কথা বলতেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, এমনি ভাবে আমি একজন পয়গম্বর থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল, তখন আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে প্রশ্ন করেছিলেন, নগবন্ধু ইব্রাহিম, আপনি কি চান, আপনার কি প্রয়োজন? আমি এমনি ভাবে এক একজনের সাথে এক এক সময় কথা বলেছি। ইব্রাহিম নবীকে বানিয়ে দিলেন মুসলমান জাতির পিতা, ঠিক না বেঠিক? আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিমে, কথা সবাই বলেন ইব্রাহিমে। আমাদের আদি পিতার নাম হযরতে আদম সফিউল্লাহ, ঠিক না বেঠিক? আদি পিতা একজন আদম সফিউল্লাহ, মর্যাদা কম না বেশি? আবার এইদিকে মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, এইদিকে আবার ওনার মর্যাদাও বেশি, ঠিক না বেঠিক? আল্লাহ এই কথাটাই বললেন। আজকের খুতবার আলোচ্য বিষয় নবী পাকের মর্যাদা। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন নবী থেকে আরেকজন নবীর মান সম্মান বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আন আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم انا اكثر الانبياء يوما تبعا يوم القيامه وانا اول من يقرأ باب الجنه। আমার নবী পাকের অসংখ্য অগণিত মর্যাদা শ্রেষ্ঠত্ব আছে না নাই? তার মধ্যে একটা শ্রেষ্ঠত্ব হলো, আমার নবী বলেন, হাসরের ময়দানে 1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,36,000 নবী এবং রসুল পয়গাম্বরের উম্মতরা সেখানে উপস্থিত হবে, ঠিক না বেঠিক? সব নবী রসুল উপস্থিত হবে এবং সব নবী রসুলের উম্মতরাও সেখানে উপস্থিত হয়ে যাবে। কিন্তু মজার বিষয় হলো, আমার নবী বলেন, আমার উম্মতেরা শোনো, সব নবীদের উম্মত হবে যা আমি শেষ নবীর উম্মত হবে তাদের সবার চেয়ে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ।
কথাটা বুঝুন নাই মনে হয়? সব নবী 1,24,000 পয়গম্বরের উম্মত যতজন হবে, নবী বলে আমি নবীর উম্মত হবে সবার থেকে বেশি, এই জন্য আমি নবীর শ্রেষ্ঠত্ব এই দিক দিয়েও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, এরপরে নবী বললেন ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবুল জান্নাহ, আমি সর্বপ্রথম ব্যক্তি যিনি জান্নাতের দরজায় আমি করাঘাত করব। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতের দরজায় আঘাত করবেন সবার আগে আমাদের নবী। যেরকম সুবহানাল্লাহ। তার আগে কোন নবীর সুযোগ নাই, উম্মতের তো নাই, কোন নবীর নাই, কোন রসুলেরও নাই আমাদের নবীর আগে। ঠিক না বে ঠিক? আমার নবী বলেন ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবুল জান্নাহ, জান্নাতের দরজার মধ্যে আমি সবার আগে আঘাত করব। সেটা হলো আমি নবী, আমার আগে কোনো নবী এই কাজ করতে পারবে না, অনুমতি পাবে না। এই দিক থেকেও আমার নবীর মর্যাদা বেশি না কম? আর জোরে কোন বেশি না কম? অন্য হাদিসে তাও হযরত আনাস থেকে হাদিস বর্ণনা, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু ফায়াকুলুল খাজিনু মান আনতা ফাআকুলু মুহাম্মদ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হযরত আনাস বলেন, রাসূল পাক সাহিবুল আওলাদ তিনি বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, কিয়ামতের দিন যখন আমি জান্নাতের দরজায় করাঘাত করব, জান্নাতের দরজা খোলার জন্য যখন আমি বলবো, আঘাত করব, বাইরে থেকে আঘাত করব, খোলার জন্য যখন আমি নির্দেশ দেব, ভিতর থেকে প্রশ্ন করা হবে মান আনতা, জান্নাতের দরজায় একজন দারোয়ান আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আমাদের বাড়িতে অনেক সময় কাজের লোক থাকে না, রাজপ্রাসাদে দারোয়ান আছে না নাই? তো আল্লাহর জান্নাতেও দারোয়ান আছে না নাই? নাম কি? রিদওয়ান। মাশাআল্লাহ, নাম কি? রিদওয়ান। জান্নাতের দরজায় যিনি থাকবেন পাহারাদার, তার নাম হলো রিদওয়ান। আর জাহান্নামের দরজায় যিনি থাকবেন তার নাম হলো, পারেন না আপনারা? পারেন না? মালিক। কি নাম? এগুলো টুকটাক বিষয় জানবেন, মনে রাখবেন। ভাইয়েরা আমার, ভিতর থেকে হযরত রিদওয়ান ফেরেশতা প্রশ্ন করা হবে মান আনতা, আপনি কে? কারণ বাইরে আমার রসুল, ভিতরে রিদওয়ান ফেরেশতা দরজায় আটকায় রাখছে দরজা। ফেরেশতা বলবে আপনি কে? মান আনতা। আমার নবী বলেন ফাআকুলু, আমি বলবো ফাআকুলু মুহাম্মদ, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু বিকা উমিরতু, রসুল বলেন শোনো, আমি যখন আমার পরিচয়টা দিয়ে দেব, আমার পরিচয় দিয়ে দেওয়ার পরে জান্নাতের রিদওয়ান ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে আদেশ করেছে আপনি ছাড়া অন্য কেউ আসলে যাতে জান্নাতের দরজা আমি না খুলি। আমাকে আদেশ করা হয়েছে আপনি আসা মাত্র, আপনার পরিচয় পাওয়া মাত্র যাতে আমি জান্নাতের দরজা খুলে দেই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর মর্যাদা কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? ভাইয়েরা আমার নবীকে ছাড়া 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, সবাই চেষ্টা করবে। আল্লাহ বলবে এই ফেরেশতা খবরদার, আমার নবীর আগে, আমার রসুলের আগে, আমার বন্ধুর আগে কারো জন্য জান্নাতের দরজা খোলার পারমিশন তোমাকে দেওয়া হয় নাই। কথাটা বুঝেন নাই? তাহলে আমাদের নবীর মর্যাদা বেশি না কম? বইলা কি শেষ করা যাইব? মাসের পর মাস আমরা কি শুধু বলবো? আল্লাহ বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন কুল লাউ কানাল বাহরু মিদাদান, সারা পৃথিবীর সব সাগরের পানিগুলো যদি কালি বানানো হয়, কি বানানো হয়? আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এইরকম বড় বড় 7টা মহাসাগর আছে না নাই?
অসংখ্য নদী আমাদের পৃথিবীতে আছে না নাই? খাল বিল ডোবা আছে না নাই? আল্লাহ বলে সব কুল্লাউ কানাল বাহরু, সব সাগর আর নদী জলাশয়ের পানিগুলো যদি কালি বানানো হয়, মিদাদ মানে কালি, কালি বানানো হয়। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, আর আমার রবের প্রশংসা যদি করা হয়, আমার রব আমার নবী পাকের এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম এটাও তাফসির করেছেন, আল্লাহ এবং রাসূলের শান আর মান যদি লেখা শুরু করে দেওয়া হয়, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, একদিন আর সারা পৃথিবীর সব গাছগুলাকে যদি কলম বানানো হয়, পানি যদি সব কালি হয়ে যায়, গাছ যদি সব কলম কলম হয়ে যায়, আল্লাহ বলেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, তারপরে হলে বান্দা, তারপরে কখনো আমি আল্লাহর শান আমার নবীর শান তোরা লিখে কখনো শেষ করতে পারবি না। সাগরের পানি একদিন শেষ হয়ে যাবে, আল্লাহর শান লিখতে লিখতে, নবীর শান লিখতে লিখতে সাগরের পানি শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, দুনিয়ার সব পানি শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, তারপরে আমি আল্লাহর শানমান, আমি আমার রসুলের শানমান তোরা কখনো প্রকাশ করে লিখে কখনো শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। আমার নবীর শানমান বেশি না কম? এই কথা কোন বেশি না কম? সব নবীর চেয়ে বেশি না কম? আমাদের কারো মতো নবী না, ঠিক না বে ঠিক? নবী আমাদের কারো মতো, নবী আমাদের কারো মতো, ঠিক আছে তাকিদা? হ্যাঁ, আমার নবীর মতো তো কোনো নবী না, আমরা কেমনে হই? ঠিক না বে ঠিক? কোনো নবী তো আমাদের নবীর মতো না, নবী হতে চায় নাই, নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছে অসংখ্য নবী রাসূল, একজন কবুল হয়েছে, তিনার নাম হযরত ঈসা রূহুল্লাহ। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال فضلت على الأنبياء بست, আমার নবী বলেন শোনো, অন্যান্য সব পয়গম্বরকে যেই সমস্ত মর্যাদা দেয়া হয়েছে আমাকেও সেই পরিমাণ মর্যাদা দেয়া হয়েছে, তবে তাদের থেকে 6টা মর্যাদা আমি নবীকে স্পেশালভাবে বেশি দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা? কয়টাও? কথা বলতে অসুবিধা হয় না? বিরক্ত হয়ে গেছেন? এটা নবীর আগমনের মাস, এই মাসে শুধু নবীর সম্মান চলবে, ঠিক না বে ঠিক? এই আলোচনা কি গত জুমা হয়েছে? এটা প্রতি জুমা নতুন নতুন শুনবেন ইনশাআল্লাহ, সব নবীর শান নতুন নতুন শুনবেন। আল্লাহ কবুল করে কোন আমিন। রাগ করবেন? নবীর আগমনের মাসে যদি নবীর কথা না বলি এটা বড় কৃপণতা হয়ে যাবে, ঠিক না বে ঠিক? শুধু এই নয়, যেই মাসে যেই বছর আমার নবী এই দুনিয়াতে তশরিফ এনেছেন 570 খ্রিস্টাব্দে নবী আগমন করেছেন, ওই এক বছর আল্লাহ দুনিয়ায় কোনো মেয়ে সন্তান দেয় নাই, সব পাঠাইছে ছেলে সন্তান। নবীর আগমনে আল্লাহ খুশি হইয়া, নবীর মিলাদ, নবীর আগমনে খুশি হইয়া এক বছর কোনো মেয়ে সন্তান দুনিয়ায় দেয় নাই। কথাটা বোঝেন নাই মনে হয়? পুরুষের চেয়ে নারীর শ্রেষ্ঠত্ব বেশি, নারীর চেয়ে পুরুষের শ্রেষ্ঠত্ব বেশি। এই জন্য আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, মহিলাদেরকে চালাবে পুরুষরা, ঠিক না বে ঠিক? আমি ওইদিকে যাব না। আমার নবী বললেন ওতিতু, আমি নবীকে অন্যান্য নবীদের চেয়ে 6টা স্পেশাল মর্যাদা বেশি দেওয়া হয়েছে। কয়টা? 6টা। 1 নাম্বার ওতিতু বিজাওয়ামিউল কালাম, আমাকে অল্প কথায় অধিক বোঝানোর মতো ক্ষমতা দেয়া হয়েছে, আমাকে সেই মর্যাদা দেয়া হয়েছে। আমি নবী কথা বলবো কম। ওতিতু জাওয়ামিউল কালামে, আমি কথা বলবো অল্প কিন্তু অর্থ হবে অনেক বেশি, যেটা সব নবীদের ছিল না, শুধু আমার আছে। সুবহানাল্লাহ বললেন না? ওতিতু জাওয়ামিউল কালাম, নবী বলেন সব নবীদেরকে এই সম্মান দেয়া হয় নাই, আমি নবীকে দেয়া হয়েছে আমি কথা বলবো খুব কম, কিন্তু এটার অর্থ সারাংশ ব্যাখ্যা হবে অনেক বিস্তৃত, অনেক ব্যাপক। সুবহানাল্লাহ। এটা নবীর একটা স্পেশাল পাওয়ার, আমার নবীর স্পেশাল পাওয়ার, যেটা অন্য কোনো নবীর নাই, অন্য কোনো নবীর নাই।
2 নাম্বার ওয়ানুসিরতু বিররুবে, আমাকে ভয় দ্বারা সাহায্য করা হয়েছে। আমার চেহারার মধ্যে ইমানদার যারা, তারা যখন আমার দিকে তাকাইতো তারা আমার প্রেমে পড়ে যাইতো, আমার দিকে তাকাইয়া থাকতো, তাদের ক্ষুধা লাগতো না। সুবহানাল্লাহ। যারা আসহাবে সুফফা ছিলেন, আহলে সুফফা যারা ছিলেন, মসজিদে নববীর বারান্দায় যারা থাকতেন, তাদের সংখ্যা ছিল 70 জন। কয়জন? তাদের মধ্যে অন্যতম একজনের নাম হযরত আবু হুরায়রা, যিনি আহলে সুফফার একজন অন্যতম সদস্য নেতা ছিলেন। আবু হুরায়রাকে প্রশ্ন করা হয়েছে, আহলে সুফফার যারা সাহাবী ছিলেন, যাদের বউ নাই, সন্তান নাই, বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, কিছুই নাই, নবীর দরবারে পড়ে থাকে, আর নবীর দরবারে কিছু আসলে নবী খায়, তাদেরকে দেয়, না আসলে না খেয়ে থাকে। আল্লাহু আকবার। আহলে সুফফার তাদেরকে প্রশ্ন করা হয়েছে, তোমরা যেখানে বসে থাকো ঠিক মতো খাবার পাও না, যেই বেলায় খাবার না আসে তখন তোমরা কি করো? আহলে সুফফার যারা অধিবাসী ছিল তারা বলেছে, আমাদের ক্ষুধা লাগে না, ক্ষুধা লাগে না। যখন আমাদের পেটে ক্ষুধা লাগে আমরা নবীর চেহারার দিকে তাকিয়ে থাকি, আর আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর দিকে মুমিন বান্দা যারা, ইমানদার যারা, নবীর দিকে তাকাইলে তাদের পেটের ক্ষুধা চলে যাইতো। আবু বকরকে প্রশ্ন করা হয়েছে, ও আবু বকর, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিসটা কি? আবু বকর বলে, নবীর উম্মতেরা শোনো, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নবীর চেহারা মোবারকের দিকে তাকায় থাকা। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীর পাশে আছে না নাই? নবীর পাশে আছে না নাই? আবু জাহেল কয়, মোহাম্মদ তোমার মতো বিশ্রী চেহারার মানুষ আর দুনিয়ায় কেউ নাই। কে কয়? আবু জাহেল কয়, মোহাম্মদ তোমার মতো কুশ্রী, বিশ্রী, এরকম খারাপ চেহারার মানুষ আর কেউ নাই। আল্লাহ বলেন, আমার নবীকে আমি চন্দ্র সূর্যের চেয়ে আরো বেশি সুন্দর করে নূরানি করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। যেই নবী ইশারা দিয়ে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আবু জাহেল বলে, মোহাম্মদ আমার নবীর মর্যাদা শানমান শুনেন। আবু জাহেল বলে, মোহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো, যদি সত্যি নবী হয়ে থাকো, ওই যে আকাশে চাঁদ দেখা যায়, চাঁদটা 2 টুকরো করে দেখাও। সুবহানাল্লাহ বললেন। আমার নবী পাক চাঁদের দিকে তাকাইলেন। আপনাদের কি বিশ্বাস নবী ডাকলে চাঁদ আসবে কিনা? আপনাদের কি বিশ্বাস নবী ডাকলে চাঁদ আসে না? আসবে কিনা? ডুবন্ত সূর্য আবার আসরের জায়গায় চলে আসে, নবীর শান কোন দিকে বলবো? আমার নবী বললেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। জিবরাইল চলে আসলো, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু ডাক দেন, আপনি ডাক দেন। আমার নবী ডাক দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। নবী ডাক দেওয়ার সাথে সাথেই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে নবীর কদমে চলে আসছে। যেই পাহাড়ে নবী দাঁড়িয়েছিলেন, যেই পাহাড়ে দাঁড়িয়ে নবী চন্দ্রকে ডাক দিয়েছিলেন, আল্লাহ আমাকে সেই পাহাড়ে নিয়েছে, আমি দেখে এসেছি। হযরতে আলীর রানের মধ্যে নবী মাথা মোবারক দিয়ে ঘুমায়। নবী ঘুমিয়ে আছে। নবীর মর্যাদা আপনাদেরকে কেমনে বোঝাবো? কেমনে নবীর বিরুদ্ধে যাবেন? কেমনে নবীকে আমাদের মতো মানুষ বলবেন? কোন বিবেকে বলেন? ভাইরা আমার, নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে নবী মাথা মোবারক দিয়ে ঘুমায়। নবী ঘুমাচ্ছে, এইদিকে আসরের জামাত শেষ হয়ে গেছে, আসরের নামাজের সময় চলে গেছে, মাগরিবের সময়ও কাছাকাছি চলে আসছে। হযরতে আলীর চিন্তা করে, হায় হায়, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই, আমাদের নামাজ কাজা আছে না নাই? কিন্তু সাহাবীদের নামাজ কোনোদিন কাজা হয় নাই। ঠিক না ভাই? ঠিক। তাইলে নবীর আদর্শ, নবীর সাহাবীদের আদর্শ, নামাজ কাজা করার কোনো সুযোগ, নামাজ কাজা করার কোনো সুযোগ। মুখে মুখে আশেক বললেই চলবে না, নামাজ পড়তে হবে। ঠিক না ভাই? ঠিক। জুমার দিন যেইভাবে সবাই মিলে আসেন, এইভাবে সবাই মিলে যদি প্রতিদিন প্রতিবেলা আসতেন কত সুন্দর হতো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আসার জন্য আল্লাহ তৌফিক দান করুক, কোন আমিন। ভাইরা আমার, হযরতে আলী মনে মনে চিন্তা করে, কোনোদিন তো নামাজ কাজা হয় নাই, আজকে রহমাতুল্লিল আলামিন আমার রানের উপরে শোয়া, নবী বিশ্রাম নিচ্ছেন, একদিকে নবী আরেকদিকে নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। 10 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আল্লাহ বলেন, শোনো, সূরা তাওবা থেকে বলছি। আল্লাহ বলে, শোনো, আল্লাহ এবং রসুল যখন ডাক দেয়, যে যেই অবস্থানে থাকো সেই অবস্থানে নবীর ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ। এটা নামাজ হোক, তাহলে বোঝা যায় নামাজের চেয়ে নবীর গুরুত্ব বেশি না কম? আল্লাহ লিমা ইউহয়িকুম আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ এবং রসুল যখন ডাক দেয়, যেই অবস্থায় আসো সেই অবস্থায় সাড়া দাও। এই জন্য হযরতে হানজালা নাপাক অবস্থায় স্ত্রীর সাথে মিলেমিশা করেছেন, গোসলের জন্য বের হয়েছেন, লুঙ্গি গামছা কাঁধে, শুনেছেন কুতিলা মুহাম্মদ, উহুদের ময়দানে নবীকে কতল করা হয়েছে, নবী শাহাদাত বরণ হয়ে গেছে। আবু হযরত হানজালা কয়, কিসের গোসল? নবী যদি দুনিয়ায় না থাকে আমার গোসলের আর কি দরকার? জোরে কোন সুবহানাল্লাহ। নবী যদি না থাকে গোসল আমার আনছে কে? আমার নবী। ঠিক না বে ঠিক? আমার নবী যদি না থাকে আমার গোসলের দরকার নাই। দৌড়ে চলে গেলেন উহুদের ময়দানে, গিয়ে কাফেরদেরকে কচু কাটার মতো কাটতে কাটতে নিজেও শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইদিকে যাব না, গেলে অনেক সময় লেগে যাবে। আপনাদেরকে বুঝাইলাম আমি, নবী যখন ডাক দিবে আপনি যেখানেই থাকেন, নামাজ হোক ইবাদত হোক সব বাদ, আগে নবী এবং আল্লাহ ডাকে আপনি সাড়া দিবেন। এটাই কোরআন। জোরে গান সুবহানাল্লাহ। রাগ করতেছেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আজকের খুতবা আলোচ্য বিষয় নবীর মর্যাদা। ভাইরা আমার, হযরতে আলী চিন্তা করে, একদিকে নবী আমার রানে শোয়া, অন্যদিকে আমার আসরের নামাজ। নামাজ তো ছুটে যাচ্ছে, নামাজ তো আমার খাজা হয়ে যাচ্ছে। এই কথা চিন্তা করে হযরত আলীর চোখ বেয়ে নিজের অজান্তে এক ফোঁটা চোখের পানি হযরত আলীর চোখ থেকে বের হইয়া এটা যখন গড়িয়ে গড়িয়ে আমার নবীর দেহ মোবারকের মধ্যে পড়েছে, আমার নবী চোখ মোবারক খুললেন। খুলে বলে, আলী কাঁদো কেন? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদি এই কারণে, আপনি আমার রানে শোয়া, এইদিকে আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। আমি জীবনে কোনোদিন আপনার কাছে আমি ঈমান আনার পর থেকে, আমি 10 বছর বয়সে আমি ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচাতো ভাই, 10 বছর বয়সে আপনার কাছে আমি ঈমান এনেছি। আমি ঈমান আনার পরে কোনোদিন নামাজ কাজা হয় নাই। আজকে আপনি আমার রানে শোয়া, এইদিকে আসরের জামাত শেষ হয়ে যায়, সূর্য ডুবে যাচ্ছে, আসরের সময় শেষ হয়ে যায়। নবী কয়, আলী ডাকো নাই কেন? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন যদি আপনাকে কষ্ট দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 5 নম্বর লাইনে আল্লাহ বলেন, শোনো, যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনা বঞ্চনা শাস্তির ব্যবস্থা কর। নাউজুবিল্লাহ। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য ডাকি নাই, আপনার ঘুমের ব্যাঘাত হবে, আপনি কষ্ট পাবেন, সেজন্য ডাকি নাই। হযরত আলীর চোখের পানি দেখে নবী কয়, আলী, আসরের নামাজ কি এখন পড়বানি? সুবহানাল্লাহ বললেন না? সূর্য তো ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, মাগরিবের আযান এখন দিবে। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই, যদি আপনি ব্যবস্থা করে দেন তাইলে তো পড়বো। আমার নবী এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়া এইভাবে চাঁদ সূর্যকে ইশারা করলেন। ইশারা করতে করতে নবী ইশারা করার সাথে সাথেই সূর্য আবার আসরের জায়গায় চলে আসলেন। নবী কয়, আলী তাড়াতাড়ি করো, ইকামত দাও, নামাজ পড়ি। নামাজ শেষ হয়েছে, আবার সূর্য ডুবে গেছে, মাগরিবের আযান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর শান। কোন দিকে বলবো? সিদ্দিক আকবরকে সাপে কেটেছে, কাটে নাই? জানেন না আপনারা? সাপে কেটেছে, চেহারাটা নীল বর্ণ হয়ে গিয়েছে। সিদ্দিক আকবর তারপরেও নবীকে ডাকে না। নবী আবার সিদ্দিক আকবরের রানে শোয়া। সুবহানাল্লাহ। নবী যখন সিদ্দিক আকবরের রানের মধ্যে শোয়া, সিদ্দিক আকবর দেখে পাহাড়ের মধ্যে অনেকগুলো গর্ত দেখা যায়, সাপের গর্তের মতো দেখা যায়। নিজের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গর্তের মুখ বন্ধ করে দিয়েছে।
একটা গর্তের মুখ আর বন্ধ করতে পারে নাই, কাপড় আর পায়ে নেই, নিজের পায়ের গোড়ালি দিয়া এই ছিদ্রটার মধ্যে পা দিয়ে রেখেছে। আর সাপটা একবার এদিক দিয়ে যায়, বের হতে চায়, বের হতে পারে না, উপরে বন্ধ। ওই দিক দিয়ে যায়, আবার দেখে উপরে বন্ধ, আবার আরেক পাশ দিয়ে যায়, দেখে উপরে মারা বন্ধ, বের হতে পারে না। এবার এক পাশে আইসা দেখে এইদিকে মনে হয় মানুষের পায়ের মতো মনে হয়, মানুষের ঘ্রাণ পাওয়া যায়। সাপে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সবল মেরে দিয়েছে। কোন আল্লাহু আকবার। বিষাক্ত সাপ। আবু বকরের চেহারা মলিন হয়ে গেছে, নীল বর্ণ হয়ে গেছে। আবু বকর কান্নাকাটি করতেছে, আর নবীকে ডাকে না। সাপের ব্যথায় নিজের কলিজা ছিঁড়ে যাচ্ছে, নবীকে ডাকে না। নবীর ঘুমের ব্যাঘাত হবে, নবীর আরামের ব্যাঘাত হবে। নবী পাক চোখ মোবারক খুললেন, বললেন, আবু বকর কাঁদো কেন, কাঁদো কেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে কেটেছে। নবী কয়, আবু বকর তোমার সারা শরীর তো নীল বর্ণ হয়ে গিয়েছে, দেখি কোথায় সাপে কেটেছে। আবু বকর যখন পাটা দেখালেন, আমার নবী পাক একটু থুতু মোবারক দিলেন। আবু বকর এটা লাগাইয়া দাও, এটা লাগাইয়া দাও। আবু বকর একটু থুতু মোবারক নবীর কাছ থেকে নিয়ে সাপের কাটার মধ্যে যখন লাগাই দিলেন, আবু বকর বলে, খোদার কসম করে বলি নবীর উম্মতেরা শোনো, আমার সাপের ব্যথা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। আমি আর কোনো ব্যথা অনুভব করি নাই, আমার কোনো ব্যথা নাই। মনে হয় এতক্ষণ আমি যেমন পরিপূর্ণ সুস্থ ছিলাম, এখন আমি পরিপূর্ণ সুস্থ। সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর সম্মান কম না বেশি? কথা বলেন, কম না বেশি? নবীর আগমনে আমরা খুশি না নারাজ? খুশি না নারাজ? এই আলোচনা শুনলে কি আপনাদের খারাপ লাগে? আমরা নবীর উম্মত। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ নবীর সামনে যাওয়া লাগবে, লাগবে কিনা? হাউজে কাউসার বলতে কিছু আসেনি, আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার, আসেনি? হাউজে কাউসার আসেনি? তাহলে হাউজে কাউসার যখন নেবেন, সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়াবেন, প্রত্যেকটা চেহারা নবীর সামনে যাওয়া লাগবে। ঠিক না বেটি? তো দুনিয়া আপনি নবীর বিরুদ্ধে বললেন, এই চেহারাটা নবীর সামনে কেমনে নবীরে দেখাইবেন? একটু চিন্তা করেন তো। নবীর পক্ষে যারা ছিল, নবীর সম্মান যারা বলেছে, নবীর পক্ষে যারা চোখের পানি ছেড়ে দিয়েছে, নবীর পক্ষে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, আপনি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আপনি একটু চিন্তা করেন, নবীর সামনে আপনার এই চেহারা আপনি কেমনে দেখাইবেন? বুঝেন নাই? সাধারণ আমাদের দেশের নেতার বিরুদ্ধে কথা বললে, যখন নেতা ক্ষমতা পায়, নেতার সামনে চেহারা নিয়ে যেতে ভয় পায়, লজ্জা পায়। নেতা দেখলে আমার রিমান্ডে দিবে, মাইর দিবে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু সারা জীবন নবীর বিরুদ্ধে আপনি অবস্থান নিলেন, লাভটা করলেন কি বলেন তো? হ্যাঁ, নবীর সম্মান কি হুজুররা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে? বাড়িয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান, আপনার মান আমি আল্লাহ বাড়াইছি, দুনিয়ার কোনো মোল্লা মৌলবী বাড়ায়নি। ঠিক না ভাই? ঠিক। নবীর পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো সবাই? নবীর বিপক্ষে যারা অবস্থান নেয়, নবীর বিপক্ষে যারা অবস্থান নেবে, নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যা হবার হবে, যা হবার হবে। নবীর জন্য এই জীবন দিতে আমরা প্রস্তুত। ঠিক না ভাই? ঠিক। ভারতের একজন বোন মুস্কান আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, হাজার হাজার বেঈমানের কলিজায় আগুন লেগে গেছে। ঠিক না ভাই? ঠিক। এরকম ইমানদার একজন হলেই যথেষ্ট, নবী প্রেমিক একজন হলেই যথেষ্ট। আপনি যখন নবীর পক্ষে থাকবেন, থাকবেন 313 জন, পাশে যদি 10,000 থাকে কোনো অসুবিধা নেই। ঠিক না ভাই? ঠিক। কারবালার দিকে তাকান, নবীর আওলাদ ছিল, নবীর আওলাদের সাথে ছিল মাত্র 72 জন, ওইদিকে 22,000। এর বড় ভয়ে আগায় না। এটার নাম মোমেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে ওই রকম ইমানি জজবা, ইমানি দৌলত দান করুক। সবাই কোন আমিন। নবীর জন্য নবীর জন্য যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন ধর্মকে জীবিত রাখার জন্য যদি জীবন দেওয়া লাগে, আমরা তৈয়ার আছি না নাই? হাত তুলে বলেন, আছি না নাই? নবীর পক্ষে আমরা আছি না নাই? কোরআনের পক্ষে আছি না নাই? এই কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে, নাস্তিক ব্লগার বলেন,
আর হুজুর বলেন নবীর বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, রসুলের বিপক্ষে যারাই অবস্থান নেবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।